জয় শ্রীকৃষ্ণ। আমরা সবাই আমাদের জীবনে কখনো না কখনো এই প্রশ্নটি অবশ্যই করে থাকি যে ভগবান সবসময় ভালো মানুষদেরই কেন এত কঠিন পরীক্ষা নেন। যে মানুষ সর্বদা অন্যের ভালো করে, ধর্মের পথে চলে, তারই ভাগে কেন সবচেয়ে বেশি দুঃখ এবং অপমান জোটে? যদি আপনার মনেও কখনো এই প্রশ্ন জেগে থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনের সমস্ত অভিযোগ চিরকালের জন্য দূর করে দেবে। আজ আমরা মহাভারতের এমন এক মহান যোদ্ধার গল্প এবং তার সংগ্রামকে বুঝব, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কেবল অপমান আর দুঃখই পেয়েছে, কিন্তু তবুও সে কখনো নিজের ধর্ম এবং দানবীর স্বভাব ত্যাগ করেনি। আজ আমরা কথা বলবো সূর্যপুত্র কর্ণের সেই মহান সংগ্রাম নিয়ে, যা যে কোনো পরাজিত মানুষের ভেতরে জয়ের এক নতুন আগুন জ্বালিয়ে দিতে পারে। মহাভারতের যুদ্ধ শুধু অস্ত্রের যুদ্ধ ছিল না, বরং তা ছিল মানবীয় আবেগ, ধর্ম এবং অধর্মের সবচেয়ে বড় কুরুক্ষেত্র। এই মহাকাব্যে অনেক মহান চরিত্র রয়েছেন, কিন্তু যখনই সংগ্রাম, ত্যাগ এবং অসীম ধৈর্যের কথা আসে, তখন একটি নাম সবার উপরে জ্বলজ্বল করে, আর সেই নামটি হল কর্ণ। কর্ণের জীবন এই কথার সবচেয়ে বড় প্রমাণ যে পরিস্থিতি যতই ভয়ানক হোক না কেন, সমাজ আপনাকে যতই নিচে নামানোর চেষ্টা করুক না কেন, কিন্তু যদি আপনার ভেতরে নিজের যোগ্যতার উপর বিশ্বাস থাকে এবং আপনার হৃদয় পবিত্র হয়, তবে আপনি ইতিহাসের পাতায় চিরকালের জন্য অমর হয়ে থাকতে পারেন। কর্ণের গল্প শুরু হয় এমন এক সত্য দিয়ে, যা যে কোনো মানুষকে ভেতর থেকে ভেঙে দিতে পারে। এমন এক শিশু, যাকে জন্ম নিতেই তার নিজের মা একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দিয়েছিলেন। একবার ভাবুন, সেই নিষ্পাপ শিশুর কী দোষ ছিল? তার কেবল একটাই দোষ ছিল যে সে এক কুমারী মা কুন্তির গর্ভ থেকে জন্ম নিয়েছিল, এবং সমাজের ভয়ে তার মা তাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। ভাগ্য কর্ণকে একজন রথচালক সারথীর ঘরে আশ্রয় দিয়েছিল। কর্ণ জন্মগতভাবে একজন ক্ষত্রিয় ছিল, একজন রাজকুমার ছিল এবং সাক্ষাৎ সূর্যদেবের অংশ ছিল। কিন্তু নিয়তির খেলা দেখুন যে তাকে সারা জীবন সুতপুত্র বলে ডাকা হয়েছে। সুতপুত্র হওয়ার এই কলঙ্ক কর্ণের জন্য এমন এক ক্ষত হয়ে দাঁড়িয়েছিল, যা সারা জীবন ধরে রক্তক্ষরণ করেছে। ছোটবেলা থেকেই কর্ণের ভেতরে বড় কিছু করার এবং বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর হওয়ার এক তীব্র আগুন জ্বলছিল। কিন্তু যখন সে তার এই অসীম প্রতিভাকে শানিত করার জন্য গুরু দ্রোণাচার্যের কাছে গেল, তখন সে সেখান থেকেও কেবল অপমানই পেল। গুরু দ্রোণাচার্য স্পষ্ট বলে দিলেন যে তিনি কেবল রাজকুমার এবং ক্ষত্রিয়দেরই শিক্ষা দেন, কোনো সুতপুত্রকে নয়। এটি ছিল সমাজের সেই পচা গলা ব্যবস্থার সবচেয়ে কুৎসিত রূপ, যেখানে মানুষের মূল্য তার দক্ষতা দিয়ে নয়, বরং তার জন্ম দিয়ে নির্ধারণ করা হতো। কর্ণের জায়গায় যদি অন্য কোনো সাধারণ মানুষ হতো, তবে সে সেদিনই অস্ত্র সমর্পণ করত এবং ভাগ্যকে দোষারোপ করে সারা জীবন একজন সারথি হয়েই কাটিয়ে দিত। কিন্তু কর্ণ সাধারণ মানুষ ছিল না। সে সমাজের এই অন্যায়ের কাছে মাথা নত করতে পরিষ্কার অস্বীকার করেছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে নিজের যোগ্যতার জোরে নিজের পথ নিজেই তৈরি করবে। সে ভগবান পরশুরামের কাছে গেল। পরশুরামজি কেবল ব্রাহ্মণদেরই শিক্ষা দিতেন, তাই কর্ণ নিজের পরিচয় গোপন করে তার কাছ থেকে বিশ্বের সবচেয়ে মারাত্মক এবং দিব্যাস্ত্রের জ্ঞান লাভ করেছিল। কিন্তু ভাগ্য এখানেও তার সাথে এক খুব বড় এবং নিষ্ঠুর খেলা খেলছিল। যখন পরশুরামজি জানতে পারলেন যে কর্ণ ব্রাহ্মণ নয়, তখন তিনি তাকে সবচেয়ে ভয়ানক অভিশাপ দিলেন, যে যখন তার এই বিদ্যার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, তখন সে সব কিছু ভুলে যাবে। একটু থামুন এবং এই মুহূর্তের গভীরতা অনুভব করুন। একজন মানুষ যে জন্ম থেকে প্রত্যাখ্যাত, যাকে সমাজ পড়ার অধিকার দেয়নি, সে তার কঠোর পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে সেই জ্ঞান অর্জন করেছিল, কিন্তু এক মুহূর্তেই একটি অভিশাপ তার সারা জীবনের তপস্যাকে মাটিতে মিশিয়ে দিল। এটি এমন যেন কোনো মানুষ তার সারা জীবন ব্যয় করে একটি বাড়ি তৈরি করে এবং তারপর একদিনেই সেই বাড়িটি তার চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায়। যে কোনো মানুষ এই আঘাতে পাগল হয়ে যেতে পারে, কিন্তু কর্ণ এই অভিশাপকেও মাথা পেতে নিয়েছিল এবং এগিয়ে গিয়েছিল। তার ভেতরের সেই সূর্য কখনো নেভেনি। এরপরে আসে সেই দিন, যা কর্ণের জীবনের দিক পুরোপুরি বদলে দিয়েছিল। হস্তিনাপুরে সমস্ত রাজকুমারদের দক্ষতার প্রদর্শনী হচ্ছিল। অর্জুনকে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে ঘোষণা করা হচ্ছিল। তখনই ভিড় ঠেলে এক তেজস্বী যুবক সামনে এসে অর্জুনকে চ্যালেঞ্জ জানায়। সেই যুবকটি ছিল কর্ণ। সে অর্জুনের প্রতিটি কসরতকে তার চেয়েও ভালোভাবে করে দেখিয়েছিল। কিন্তু সমাজ আবার মাঝখানে চলে এলো। কৃপাচার্য কর্ণের জাতি এবং তার বংশের পরিচয় জানতে চাইলেন এবং বললেন যে একজন সুতপুত্র কোনো রাজকুমারকে চ্যালেঞ্জ করতে পারে না।
ভরা সভায় হাজার হাজার মানুষের সামনে কর্ণকে আবারও অপমানিত করা হলো। সেই সময় কর্ণের মাথা নিচু ছিল এবং তার চোখে এক গভীর যন্ত্রণা ছিল। সে তার যোগ্যতা প্রমাণ করতে চেয়েছিল, কিন্তু সমাজের দেওয়াল তাকে বাধা দিচ্ছিল। আর ঠিক সেই মুহূর্তেই দুর্যোধন এগিয়ে এসে কর্ণের হাত ধরে নেয়। দুর্যোধন কর্ণকে অঙ্গদেশের রাজা বানিয়ে দেয় এবং তাকে সেই সম্মান দেয় যার জন্য সে সারা জীবন আকুল হয়েছিল। দুর্যোধনের এই পদক্ষেপ যতই স্বার্থে ভরা হোক না কেন, কিন্তু কর্ণের কাছে সে ভগবানের রূপে এসেছিল। কর্ণ সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করেছিল যে এখন তার জীবন এবং তার আনুগত্য কেবল দুর্যোধনের জন্যই নিবেদিত। কর্ণের এই সিদ্ধান্ত আমাদের জীবনের এক অনেক বড় এবং তিক্ত সত্য শেখায়। যখন সমাজ ভালো এবং যোগ্য মানুষদের তিরস্কার করে, তাদের প্রাপ্য অধিকার দেয় না, তখন সমাজ তাদের অজান্তেই মন্দের পথে ঠেলে দেয়। কর্ণ মূলত একজন খুব ভালো, দানবীর এবং ধর্মে বিশ্বাসী মানুষ ছিল, কিন্তু সমাজের ক্রমাগত অপমান তাকে কৌরবদের পক্ষে দাঁড়াতে বাধ্য করেছিল। তবুও কর্ণ তার আনুগত্যের যে দৃষ্টান্ত স্থাপন করেছিল তা পুরো বিশ্বে আর কোথাও পাওয়া যায় না। সে জানত যে দুর্যোধন ভুল পথে আছে। সে এটাও জানত যে মহাভারতের যুদ্ধে কৌরবদের পরাজয় নিশ্চিত, কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সাথে দাঁড়িয়ে আছেন। তবুও সে তার বন্ধুর পাশ ছাড়েনি। এটা কোনো সাধারণ কথা নয়। আজকের দিনে মানুষ সামান্য ক্ষতি দেখলেই তাদের বছরের পর বছর পুরনো বন্ধুদের ধোঁকা দিয়ে দেয়। মানুষ উদীয়মান সূর্যকে সালাম জানায় এবং যেখানে লাভ হয় সেখানে নিজেদের আনুগত্য বদলে ফেলে। কিন্তু কর্ণ আমাদের শিখিয়েছে যে বন্ধুত্বের আসল মানে কি। যখন শ্রীকৃষ্ণ স্বয়ং শান্তির প্রস্তাব নিয়ে এসেছিলেন এবং তিনি কর্ণকে তার আসল সত্য জানিয়েছিলেন যে সে কুন্তির জ্যেষ্ঠ পুত্র এবং সে যদি পাণ্ডবদের পক্ষে চলে আসে তবে সে সমগ্র ভারতবর্ষের রাজা হতে পারে এবং দ্রৌপদী তার প্রধান রানী হবে, এটি এমন এক প্রস্তাব যা রজ্জা করা যে কোনো মানুষের পক্ষে অসম্ভব ছিল। একদিকে ছিল পুরো পৃথিবীর রাজত্ব আর অন্যদিকে ছিল নিশ্চিত মৃত্যু। কিন্তু কর্ণ শ্রীকৃষ্ণকে যে উত্তর দিয়েছিল তা তার মহান চরিত্রের সবচেয়ে বড় প্রমাণ ছিল। কর্ণ বলেছিল যে হে মাধব, যখন আমি দৌড়ে দৌড়ে হোঁচট খাচ্ছিলাম, যখন এই পুরো সমাজ আমাকে সুতপুত্র বলে তাড়িয়ে দিচ্ছিল, তখন এই সমাজের কোনো নিয়মই আমার রক্ষা করেনি। আমার নিজের মা আমাকে ছেড়ে দিয়েছিলেন। তখন কেবল দুর্যোধনই আমাকে বুকে টেনে নিয়েছিল এবং আমাকে সম্মান দিয়েছিল। আজ যখন সেই বন্ধুর ওপর সবচেয়ে বড় সংকট এসেছে, তখন আমি একটি রাজ্যের লোভে তাকে কিভাবে ধোঁকা দিতে পারি? আমার এই জীবন এখন সেই বন্ধুর জন্যই উৎসর্গিত। কর্ণের এই উত্তর শুনে স্বয়ং শ্রীকৃষ্ণও নতজানু হয়েছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন যে কর্ণ হয়তো অধর্মের পক্ষে লড়ছে, কিন্তু তার নিজের ধর্ম পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু। কর্ণের জীবন কেবল সংগ্রাম এবং আনুগত্যের গল্প নয়, বরং এটি অসীম দানবীরতার এমন এক অমর গাথা যা শতাব্দী ধরে মনে রাখা হবে। কর্ণ সূর্যদেবের পুত্র ছিল এবং সে জন্ম থেকেই একটি দিব্য কবচ এবং কুণ্ডল পেয়েছিল। যতক্ষণ সেই কবচ এবং কুণ্ডল কর্ণের শরীরে থাকবে, পৃথিবীর কোনো অস্ত্র, কোনো ভগবান তাকে মারতে পারত না। এটি ছিল কর্ণের সবচেয়ে বড় এবং একমাত্র সুরক্ষা। কিন্তু দেবরাজ ইন্দ্র, যিনি অর্জুনের পিতা ছিলেন, তিনি জানতেন যে যতক্ষণ কর্ণের কাছে এই কবচ এবং কুণ্ডল আছে, অর্জুন কখনো যুদ্ধ জিততে পারবে না। ইন্দ্রদেব একটি খুব চালাক পরিকল্পনা করে এক দরিদ্র ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে কাক ভরে কর্ণের কাছে দান চাইতে পৌঁছে গেলেন। কর্ণের এই নিয়ম ছিল যে সকালে সূর্যের উপাসনা করার পর যে কোনো মানুষ যদি তার কাছে কিছু চায়, সে তাকে খালি হাতে ফেরাত না। সূর্যদেব আগেই কর্ণকে স্বপ্নে সতর্ক করে দিয়েছিলেন যে ইন্দ্র ছদ্মবেশে তোমার কাছে কবচ কুণ্ডল চাইতে আসবেন, তুমি তাকে তা দিও না। কর্ণ এই সত্য জানত যে ওই ব্রাহ্মণ আর কেউ নয়, বরং দেবরাজ ইন্দ্র। সে এটাও জানত যে যদি সে তার কবচ এবং কুণ্ডল দিয়ে দেয়, তবে যুদ্ধের ময়দানে তার মৃত্যু নিশ্চিত। কিন্তু আবার ভাবুন, এমন একজন মানুষ যার সামনে নিজের মৃত্যু দাঁড়িয়ে আছে এবং সে খুব ভালো করেই জানে যে এটি একটি খুব বড় প্রতারণা, তবুও সে নিজের ধর্ম থেকে পিছু হটে না। কর্ণ নিজের শরীর চিরে সেই দিব্য কবচ এবং কুণ্ডল হাসি মুখে সেই ব্রাহ্মণকে দান করে দিয়েছিল। ইন্দ্রদেবও কর্ণের এই মহান দানবীরতা দেখে লজ্জিত হয়ে গিয়ে কাঁপতে লাগলেন। তিনি কর্ণকে বললেন যে আমি তোমার সাথে অনেক বড় প্রতারণা করেছি, কিন্তু তোমার দানবীরতার সামনে আজ আমি অনেক ছোট হয়ে গেছি। আজ থেকে পৃথিবী তোমাকে দানবীর কর্ণ নামে চিনবে এবং তোমার এই মহত্ব অমর হয়ে থাকবে। কর্ণের এই পরম আত্মত্যাগ প্রমাণ করে দিয়েছিল যে একজন মানুষের চরিত্র তার জীবনের চেয়েও বড় হয়। আজ আমরা ছোট ছোট জিনিসের জন্য মিথ্যা বলি, লোভ করি এবং নিজের সততা বিক্রি করে দেই।
কিন্তু কর্ণ আমাদের শিখিয়েছে যে জীবনে আপনার প্রাণও যদি চলে যায় তবুও নিজের নীতি এবং নিজের ধর্মের সাথে কখনো আপোষ করা উচিত নয়। মহাভারতের যুদ্ধে কর্ণ যখন কুরুক্ষেত্রের ময়দানে নেমেছিল তখন সে কোনো সাধারণ যোদ্ধা ছিল না। সে এমন এক সিংহ ছিল যে সব দিক থেকে আহত, কিন্তু তবুও সে সর্বশক্তি দিয়ে গর্জন করছিল। তার যুদ্ধ কেবল অর্জুনের সাথেই ছিল না, বরং তার যুদ্ধ ছিল তার নিজের ভাগ্যের সাথে, সমাজের খোটার সাথে এবং সারা জীবন ধরে সহ্য করা প্রতিটি অন্যায়ের সাথে। কর্ণ যুদ্ধের ময়দানেও নিজের নীতিগুলো ছাড়েনি। সে কুন্তিকে এই কথা দিয়েছিল যে সে অর্জুন ছাড়া আর কোনো পাণ্ডবকে মারবে না। যুদ্ধের সময় এমন অনেক সুযোগ এসেছিল যখন যুধিষ্ঠির, ভীম, নকুল এবং সহদেব পুরোপুরি কর্ণের নিশানায় ছিল এবং সে এক মুহূর্তেই তাদের মেরে ফেলতে পারত। কিন্তু সে তার মাকে দেওয়া কথার মান রেখেছিল এবং ওই চারজনকে জীবিত ছেড়ে দিয়েছিল। কর্ণের মহান সংগ্রাম আমাদের বারবার এই কথা ভাবতে বাধ্য করে যে ভাগ্য তার সাথে এত নিষ্ঠুর খেলা কেন খেলল। শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন, কিন্তু কর্ণের পুরো জীবনটাই আমাদের সকলের জন্য এক বিশাল এবং জীবন্ত গীতা। কর্ণের জীবন আমাদের এই তিক্ত সত্যটি শেখায় যে এই পৃথিবীতে পরিস্থিতি কখনোই আপনার অনুকূলে থাকবে না। আপনাকে প্রতিটি পদক্ষেপে অপমান, ব্যর্থতা এবং প্রতারণার সম্মুখীন হতে পারে। আজকের এই যুগে আমরা কর্ণের জীবন থেকে যে সবচেয়ে বড় শিক্ষা পাই তা হলো নিজের পরিস্থিতির কাছে কখনো হার না মানা এবং কোনো অবস্থাতেই নিজের আত্মসম্মানের সাথে আপোষ না করা। আমরা ছোট ছোট ব্যর্থতায়, বিষণ্ণতায় চলে যাই। আমাদের মনে হয় যে আমাদের কাছে ভালো শিক্ষা নেই, ভালো পরিবার নেই বা আমাদের কাছে টাকা নেই, তাই আমরা জীবনে বড় কিছু করতে পারবো না। কিন্তু কর্ণ কোনো গুরু ছাড়া, কোনো ভালো বংশ ছাড়া এবং পুরো বিশ্বের বিরোধিতা সত্ত্বেও নিজেকে বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্ধর হিসেবে প্রমাণ করেছিল। আপনার দক্ষতা এবং আপনার নিষ্ঠা কোনো প্রাসাদ বা কোনো বড় ডিগ্রির মুখাপেক্ষী নয়। আপনার ভেতরে যদি কিছু করে দেখানোর আগুন থাকে তবে আপনি যে কোনো পাথর চিড়ে নিজের পথ তৈরি করতে পারেন। যুদ্ধের সেই ভয়ানক ময়দানে কর্ণের প্রতিটি বাণ তার ভেতরের সেই যন্ত্রণাকেই প্রতিফলিত করছিল যা সে সারা জীবন ধরে সহ্য করেছিল। সে শুধু একজন যোদ্ধার মতো লড়ছিল না, বরং সে এমন একজন মানুষের মতো লড়ছিল যে তার অস্তিত্ব প্রমাণের জন্য এই একটাই শেষ সুযোগ পেয়েছিল। কিন্তু নিয়তি কর্ণের জন্য অন্য কিছুই ভেবে রেখেছিল। যে সময় কর্ণ এবং অর্জুনের সেই মহাভয়ঙ্কর যুদ্ধ তার চরমে ছিল, ঠিক সেই সময়ই কর্ণের পুরনো অভিশাপগুলো তাদের প্রভাব দেখাতে শুরু করল। যে ধরিত্রী মাতাকে কর্ণ সর্বদা রক্ষা করেছিল, সেই মাটিই কর্ণের রথের চাকাকে নিজের ভিতর আটকে ফেলল। কর্ণ তার পুরো শক্তি প্রয়োগ করল, কিন্তু সেই চাকা এক চুলও নড়ল। সেই মুহূর্তে কর্ণের ভগবান পরশুরামের সেই দ্বিতীয় ভয়ঙ্কর অভিশাপের কথাও মনে পড়ল। কর্ণ যখন তার তুনীর থেকে তার সবচেয়ে মারাত্মক ব্রহ্মাস্ত্র বের করতে চাইল, তখন তার মস্তিষ্ক পুরোপুরি অসাড় হয়ে গেল। সে সেই অস্ত্র চালানোর মন্ত্রই ভুলে গেল। এই সেই বিদ্যা ছিল যা পাওয়ার জন্য সে তার সব কিছু বাজি রেখেছিল। কিন্তু আজ যখন নিজের জীবন বাঁচানোর জন্য তার সেই বিদ্যার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখন সেই বিদ্যাও তার সঙ্গ ছেড়ে দিল। একজন যোদ্ধার জন্য এর চেয়ে বড় পরিহাসর কি হতে পারে যে সে নিরস্ত্র হয়ে যায় এবং তার সমস্ত শক্তি এক মুহূর্তেই শেষ হয়ে যায়। কর্ণ তার রথ থেকে নিচে নামল এবং সে অর্জুনকে ধর্মের দোহাই দিয়ে বলল যে, হে অর্জুন, আমি নিরস্ত্র এবং আমার রথের চাকা মাটিতে দেবে গেছে। যুদ্ধের নিয়ম অনুযায়ী একজন নিরস্ত্র যোদ্ধার উপর আঘাত করা ধর্ম নয়। আমাকে আমার চাকা তোলার সময় দাও। সেই সময় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অর্জুনের সারথি ছিলেন, তিনি কর্ণকে সেই তিক্ত সত্যটি মনে করিয়ে দিলেন, যা আজকের প্রত্যেক সেই মানুষের জন্য এক অনেক বড় শিক্ষা যারা ভুল লোকেদের সঙ্গ দেয়। শ্রীকৃষ্ণ অত্যন্ত কঠোর ভাষায় বললেন, হে কর্ণ, আজ তোমার ধর্মের কথা কিভাবে মনে পড়ছে? যখন ভরা সভায় এক নিরস্ত্র এবং অসহায় নারী দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যখন 7 জন মহারথী মিলে একাকী এবং নিরস্ত্র বালক অভিমন্যুকে নির্মমভাবে হত্যা করেছিল, তখন তোমার ধর্ম কোথায় গিয়েছিল? যে মানুষ নিজে ধর্ম পালন করে না, তার অন্যদের কাছ থেকে ধর্মের আশা করার কোনো অধিকার নেই। শ্রীকৃষ্ণের এই কথাগুলো কর্ণের হৃদয়কে ভিতর পর্যন্ত বিদ্ধ করে দিল। শ্রীকৃষ্ণের এই প্রশ্নেরগুলোর কোনো উত্তর কর্ণের কাছে ছিল না। কর্ণ জানত যে তার বন্ধু দুর্যোধনের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে সে অনেকবার অধর্মের স্বাদ দিয়েছে। এটাই ছিল সেই সবচেয়ে বড় ভুল যা কর্ণের মতো মহান দানবীর এবং বীর যোদ্ধাকে পতনের পথে এনে দাঁড় করিয়েছিল।
শ্রীকৃষ্ণ অর্জুনকে আদেশ দিলেন যে এটাই সঠিক সময়, বাণ চালাও অর্জুন। এবং অর্জুনের সেই বাণ কর্ণের মাথাকে ধড় থেকে আলাদা করে দিল। এক মহান সূর্যের অন্ত সেই কুরুক্ষেত্রের ধুলোয় মিশে গেল। কর্ণের মৃত্যু আমাদের এক অত্যন্ত গভীর এবং তিক্ত সত্য শেখায়। আমরা প্রায়ই জিজ্ঞাসা করি যে ভালো মানুষের সাথে খারাপ কেন হয়। কর্ণ খুব ভালো ছিল, দানবীর ছিল, কিন্তু তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার সঙ্গ। যখন আপনি ভুল লোকেদের সাথে দাঁড়ান, যখন আপনি কারো উপকারের ভারে চাপা পড়ে ঠিক ও ভুলের পার্থক্য ভুলে যান, তখন আপনি যতই ভালো মানুষ হন না কেন, প্রকৃতির নিয়ম আপনাকে কখনো ক্ষমা করবে না। কর্ণ তার পুরো জীবনে যদি সবচেয়ে বড় কোনো ভুল করে থাকে, তা হলো সে দুর্যোধনের অধর্মকে তার সমর্থন জুগিয়েছিল। আমাদের সঙ্গই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনার বন্ধুরা যদি ভুল কাজ করে এবং আপনি কেবল আপনার বন্ধুত্ব বজায় রাখার জন্য তাদের সঙ্গ দেন, তাহলে কাল যখন বিনাশ আসবে, তখন আপনিও সেই বিনাশের আগুনে সমানভাবে জ্বলবেন। ভালো মানুষ হওয়ার অর্থ কেবল দান করা বা পূজা করা নয়, বড়দি ভালো মানুষ হওয়ার অর্থ এটাও যে যখন আপনার চোখের সামনে কিছু ভুল হচ্ছে, তখন আপনি তার বিরুদ্ধে আওয়াজ তুলবেন। দ্রৌপদীর অপমানের সময় কর্ণ যে নীরবতা পালন করেছিল, সেই নীরবতাই শেষ পর্যন্ত তার প্রাণ কেড়ে নিল। কর্ণের মৃত্যুর পর কুন্তী যখন যুদ্ধের ময়দানে কাঁদতে কাঁদতে এলেন এবং তিনি 5 পাণ্ডবকে এই কথা জানালেন যে কর্ণ তাদের সবচেয়ে বড় ভাই ছিল, তখন পুরো পাণ্ডব শিবিরে শোকের ছায়া নেমে এলো। ধর্মরাজ নামে পরিচিত যুধিষ্ঠির এই সত্য সহ্য করতে পারলেন না যে তাদেরই হাতে তাদের সবচেয়ে বড় ভাইয়ের হত্যা হয়েছে। তিনি তার নিজের মা কুন্তী এবং সমগ্র নারী জাতিকে এই অভিশাপ দিয়ে দিলেন যে আজকের পর থেকে কোনো নারী কোনো বড় গোপন কথা নিজের পেটে হজম করতে বা লুকিয়ে রাখতে পারবে না। অর্জুনও এই অনুশোচনায় ভরে উঠল যে সে তার নিজেরই জ্যেষ্ঠ ভ্রাতাকে বধ করেছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে শান্ত করলেন। শ্রীকৃষ্ণ নিজেও কর্ণকে অনেক সম্মান করতেন। তিনি সর্বদা বিশ্বাস করতেন যে কর্ণের মতো দানবীর এবং পরাক্রমী এই সমগ্র পৃথিবীতে আর কেউ নেই। শ্রীকৃষ্ণ নিজের হাতে কর্ণের শেষকৃত্য সম্পন্ন করেছিলেন, যা এই কথার প্রমাণ যে কর্ণ নিজেও কতটা মহান ছিল। কর্ণের জীবন থেকে আমরা যে সবচেয়ে বড় অনুপ্রেরণা পাই, তা হলো মানুষের মহত্ব তার জন্ম দিয়ে নয়, বরং তার কর্ম দিয়ে নির্ধারিত হয়। কর্ণ তার পুরো জীবনে এটি প্রমাণ করেছিল যে কোনো সামাজিক প্রাচীর, কোনো অপমান এবং কোনো অভিশাপ কোনো মানুষের সত্যিকারের দক্ষতাকে কখনো দমিয়ে রাখতে পারে না। যখন বিশ্ব আপনাকে পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, যখন আপনার নিজের লোকেরাই আপনাকে প্রত্যাখ্যান করবে, তখন আপনাকে কর্ণের মতো নিজের ভেতরের সূর্যকে জাগিয়ে তুলতে হবে। আপনাকে আপনার কঠোর পরিশ্রম এবং আপনার তপস্যা দিয়ে নিজেকে এতটাই শক্তিশালী করে তুলতে হবে যে সমাজ আজ আপনাকে তাড়িয়ে দিচ্ছে, সেই সমাজই কাল আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। আজকের এই দৌড়ঝাঁপপূর্ণ জীবনে আমরা খুব তাড়াতাড়ি হার মেনে যাই। আমরা অভিযোগ করি যে আমাদের কাছে ভালো সুযোগ সুবিধা নেই, আমরা পরিবারের সাপোর্ট পাইনি বা আমাদের ভাগ্য খারাপ। কিন্তু যখনই আপনার মনে এমন হতাশা আসবে, তখন একবার কর্ণের সেই সংগ্রামের কথা মনে করে নেবেন। সেই মানুষটির কাছে তো নিজের বলার মতো কোনো পরিচয়ও ছিল না। প্রতিটি পদক্ষেপে সে কেবল গালমন্দই শুনেছে, কিন্তু সে কখনো নিজের ভাগ্য নিয়ে কান্নাকাটি করেনি। সে তার নিজের বাহুবলের উপর বিশ্বাস রেখেছিল। কর্ণ আমাদের শেখায় যে পরিস্থিতিগুলো আমাদের হাতে নেই, সেগুলোর জন্য কেঁদে কোনো লাভ নেই। যা আমাদের হাতে আছে, অর্থাৎ আমাদের কর্ম, তা আমাদের পুরো শক্তি দিয়ে করা উচিত। কর্ণের সংগ্রাম এটাও বলে যে জীবনে কখনো নিজের আত্মসম্মানের সাথে আপোষ করবেন না। যখন গুরু দ্রোণাচার্য তাকে প্রত্যাখ্যান করেছিলেন, তখন সে কাকুতি মিনতি করেনি, বরং সে এমন একজন গুরুর সন্ধান করেছিলেন যিনি দ্রোণাচার্যের থেকেও শ্রেষ্ঠ ছিলেন। যখন সমাজ তাকে সুতপুত্র বলেছিল, তখন সে তার জ্ঞান এবং শক্তি দিয়ে এটি প্রমাণ করে দিয়েছিল যে সে কোনো রাজকুমারের থেকে কম নয়। আত্মসম্মানের অর্থ অহংকার নয়। আত্মসম্মানের অর্থ হলো নিজের মূল্য অনুধাবন করা এবং কাউকেই এই অনুমতি না দেওয়া যে সে আপনাকে আপনার নিজের চোখেই নিজে নামিয়ে দিতে পারে। কিন্তু কর্ণের জীবনের সেই অন্ধকারময় দিকটি আমাদের সর্বদা সতর্ক করে যে আমরা যতই জ্ঞানী হয়ে যাই না কেন, যতই শক্তিশালী হয়ে যাই না কেন, কিন্তু যদি আমাদের দিক বা পথ ভুল হয়, তাহলে আমাদের সমস্ত শক্তি আমাদের নিজেদেরই বিনাশের কারণ হবে। আনুগত্য এক অনেক বড় গুণ, কিন্তু অন্ধ আনুগত্য এক অনেক বড় পাপ। দুর্যোধন যখন ভুল ছিল, তখন কর্ণের একজন সত্যিকারের বন্ধুর মতো তাকে থামানো উচিত ছিল, তাকে সঠিক পথ দেখানো উচিত ছিল। সত্যিকারের বন্ধু সে নয় যে আপনার সমস্ত ভুল কথায় সায় দেয়, বরং একজন সত্যিকারের বন্ধু সে যে আপনার ভুল পথে যাওয়ার সময় আপনার হাত ধরে আপনাকে থামিয়ে দেয়। কর্ণ তার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল এবং এই ব্যর্থতাই তাকে ইতিহাসের সবচেয়ে বড় করুণ নায়কে পরিণত করেছিল।
জীবনের এই কুরুক্ষেত্রে আমাদের সকলকেই রোজ কোনো না কোনো যুদ্ধের সম্মুখীন হতে হয়। আমাদের সামনেও অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন আমাদের ধর্ম এবং অধর্ম, ঠিক এবং ভুলের মধ্যে কোনো একটিকে বেছে নিতে হয়। এমন সময় আমাদের কর্ণের ভালো গুণগুলো থেকে অনুপ্রেরণা নিতে হবে এবং তার ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। আমাদের কর্ণের মতো দানবীর হতে হবে, সংগ্রামী হতে হবে, কিন্তু দুর্যোধনের মতো লোকেদের সঙ্গ থেকে নিজেকে সর্বদা বাঁচিয়ে রাখতে হবে। সময়ে এবং নিয়তি কারো আপন হয় না, তারা প্রতিটি মানুষের পরীক্ষা নেয়। কিন্তু সেই পরীক্ষায় যে মানুষ নিজের ধর্ম, নিজের কঠোর পরিশ্রম এবং নিজের সততার সাথে দাঁড়িয়ে থাকে, সেই মানুষটি শেষে জয়ী হয়। কর্ণ যুদ্ধে হেরে গেলেও, তার প্রাণ চলে গেলেও, আজ হাজার হাজার বছর পরও পৃথিবী দুর্যোধনকে একজন খলনায়ক হিসেবে মনে রেখেছে। অন্যদিকে কর্ণকে একজন মহান দানবীর এবং এক পরম যোদ্ধা হিসেবে পূজা করা হয়। শরীর মারা যেতে পারে, কিন্তু মানুষের চরিত্র, তার দানবীরতা এবং তার সংগ্রাম চিরকালের জন্য অমর হয়ে যায়। আমাদের এই কথাটি খুব গভীরভাবে বুঝতে হবে যে জীবন সবসময় ন্যায়সঙ্গত হয় না। অনেক সময় আপনি আপনার পরিশ্রমের পুরো ফল পাবেন না, অনেক সময় আপনাকে অকারণে অপমানিত হতে হবে, কিন্তু এটাই সেই সময় যখন আপনাকে আপনার মানসিক দৃঢ়তার পরিচয় দিতে হবে। আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে এই খারাপ সময় সব সময় থাকবে না। আপনি যদি সততার সাথে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন, তবে একদিন না একদিন এই পৃথিবী আপনার আসল মূল্য অবশ্যই চিনতে পারবে। শুধু শর্ত একটাই, যে সেই যাত্রায় আপনি কখনো আপনার মূল্যবোধ, আপনার ধর্ম এবং আপনার ভেতরের সেই ভালোত্বকে মরতে দেবেন না। যখন আপনি হারতে শুরু করবেন, তখন কর্ণের সেই শেষ সময়ের কথা মনে করবেন, যখন সে সব কিছু হারিয়ে ফেলেছিল। তার অস্ত্র, তার রথ এবং তার ভাগ্য সবাই তার সঙ্গ ছেড়ে দিয়েছিল, কিন্তু তবুও সে ভয় পায়নি। সে একজন বীর যোদ্ধার মতো নিজের মৃত্যুর মুখোমুখি হয়েছিল। জীবন আমাদের কখনো না কখনো এমন এক মোড়ে অবশ্যই নিয়ে আসে যেখানে আমাদের মনে হয় যে আর কিছু বাকি নেই, কিন্তু সেই মোড় থেকেই এক নতুন সূচনার জন্ম হয়। আপনাকে শুধু আপনার ভেতরে সেই সূচনাকে চেনার দৃষ্টি তৈরি করতে হবে। আপনার সংগ্রামকে আপনার দুর্বলতা নয়, বরং আপনার সবচেয়ে বড় শক্তি বানিয়ে নিন। কারণ যে মানুষ সংগ্রামের আগুনে পড়ে, সেই পৃথিবীতে সবচেয়ে আলাদা এবং সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বলে। কর্ণের গল্প শুধু দাপর যুগের কোনো পুরনো কাহিনী নয়, বরং এটি আজকের কলিযুগেরও সবচেয়ে বড় এবং তিক্ত সত্য। আজও আমাদের সমাজে এমন কত কর্ণ আছে যারা নিজেদের পরিচয়ের জন্য, নিজেদের যোগ্যতা প্রমাণের জন্য প্রতিদিন এক নতুন যুদ্ধ লড়ছে। কেউ নিজের দারিদ্র্যের সাথে লড়ছে, কেউ সমাজের খোঁটার সাথে লড়ছে, আবার কেউ এমন এক সিস্টেমের সাথে লড়ছে যা কেবল প্রভাব এবং পয়সাওয়ালাদের এগিয়ে দেয়। যখন একজন মেধাবী এবং পরিশ্রমী ছাত্র কোনো ভালো চাকরি বা বড় কলেজে কেবল এই কারণে জায়গা পায় না কারণ তার কাছে কোনো সুপারিশ নেই, তখন সেই ছাত্রের ভেতরের কর্ণ জেগে ওঠে। যখন আপনার মনে হবে যে আপনি আপনার পুরো পরিশ্রম এবং প্রাণ ঢেলে দিয়েছেন, কিন্তু অন্য কেউ খুব সহজেই সেই জায়গাটি পেয়ে গেল যা আপনার ছিল, তখন আপনি কর্ণের সেই গভীর যন্ত্রণা বুঝতে পারবেন। কিন্তু এমন সময়ে আপনাকে হতাশ হয়ে ভেঙে পড়লে চলবে না। আপনাকে সবসময় মনে রাখতে হবে যে কর্ণ কখনো কারো সামনে হাত পাতেনি। সে কারো দয়ায় নয়, বরং নিজের কঠোর পরিশ্রম এবং কঠোর তপস্যা দিয়ে নিজের অধিকার ছিনিয়ে নিয়েছিল। আপনাকেও আপনার যোগ্যতা এতটা বাড়াতে হবে যাতে কোনো পক্ষপাতিত্ব বা কোনো অন্যায় আপনার সাফল্যের পথ আটকাতে না পারে। যখন পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়ায়, তখন আপনার শক্তি কান্নাকাটি বা অভিযোগ করতে নষ্ট করবেন না, বরং সেই শক্তিকে আপনার লক্ষ্যের দিকে লাগিয়ে দিন। যখন আপনি নিজেকে এতটা মহান করে তুলবেন, তখন যে সমাজ আজ আপনাকে পেছনে টেনে ধরছে, কাল সেই সমাজই আপনার জন্য হাততালি দিতে বাধ্য হবে। কর্ণের জীবনের আরও একটি বড় দিক হল তার দানশীলতা, যা আজকের যুগে বোঝা খুব জরুরি। আজকের সময়ে দানবীর হওয়ার অর্থ কেবল টাকা ওড়ানো বা বড় অঙ্কের অর্থ দান করা নয়। আসল দানবীর সে যে অন্যের সমস্যা বোঝে এবং কোনো স্বার্থ ছাড়াই তাদের সাহায্য করে। আপনি যদি আপনার কথায় কোনো ক্রন্দনরত মানুষকে হাসাতে পারেন, কোনো পথভ্রষ্ট যুবককে সঠিক পথ দেখাতে পারেন, বা কোনো দরিদ্র শিশুর শিক্ষায় আপনার সামান্য অবদান রাখতে পারেন, তবে বিশ্বাস করুন, আপনিও আজকের যুগের দানবীর কর্ণ। কর্ণ তো তার কবচ ও কুণ্ডল দান করে দিয়েছিল, যা তার জীবন বাঁচাতে পারত। আমাদের কারো জন্য নিজের জীবন দিতে হবে না, তবে আমরা আমাদের মূল্যবান সময়ের কিছুটা, আমাদের জ্ঞান এবং আমাদের ইতিবাচক শক্তি অবশ্যই সমাজকে দান করতে পারি। যখন আমরা সমাজকে নিঃস্বার্থভাবে কিছু ফিরিয়ে দিই, তখন আমাদের ভেতরের সমস্ত অহংকার ভেঙে যায় এবং আমরা সরাসরি সেই পরমেশ্বরের চেতনার সাথে যুক্ত হই। কর্ণের দানশীলতা সমাজকে দেখানোর কোনো নাটক ছিল না, বরং তা তার স্বভাবে পরিণত হয়েছিল।
আমাদেরও মানুষের ভালো করাকে নিজেদের স্বভাব বানাতে হবে, কোনো বাধ্যবাধকতা নয়। দান করা যখন আপনার স্বভাবে পরিণত হয়, তখন প্রকৃতিও আপনাকে বহুগুণ ফিরিয়ে দেয়। ঈশ্বর কখনো কারো ঋণ রাখেন না, তিনি আপনার একটি ভালো কাজের ফল আপনাকে শত গুণ করে ফিরিয়ে দেন। ইতিহাস সবসময় বিজয়ীদের গল্প লেখে এবং তাদেরই জয়ধ্বনি হয়, কিন্তু কর্ণ হয়তো পৃথিবীর ইতিহাসে এমন এক মহান যোদ্ধা যে হেরে গিয়েও চিরকালের জন্য জিতে গেছে। কুরুক্ষেত্রের সেই ভয়ঙ্কর ময়দানে অর্জুনের জয় এবং পাণ্ডবরা রাজ্য লাভ করলেও আজ হাজার হাজার বছর পরও মানুষের হৃদয়ে কর্ণেরই রাজত্ব। এর সবচেয়ে বড় কারণ হল মানুষ কারো বিজয়ের সাথে ততটা যুক্ত হতে পারে না যতটা সে কোনো মানুষের ব্যথা এবং তার সংগ্রামের সাথে যুক্ত হয়। প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো বড় পরাজয় অবশ্যই আসে, আর কর্ণ সেই পরাজয়ের পরও শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার সবচেয়ে বড় এবং অমর প্রতীক। আপনি যখন জীবনের কোনো বড় লড়াইয়ে হেরে যান, আপনার কোনো ব্যবসা ডুবে যায় বা আপনার খুব কাছের কোনো সম্পর্ক ভেঙে যায়, তখন সেই হারকে কখনোই আপনার জীবনের শেষ বলে মনে করবেন না। হার শুধু এটাই বলে যে আপনাকে এখনও আরও শিখতে হবে, আপনাকে এখনও আরও মজবুত হতে হবে। কর্ণের মতো প্রতিটি বড় হারের পর এক নতুন এবং দৃঢ় সংকল্প নিন। এই পৃথিবী আপনার হারকে খুব তাড়াতাড়ি ভুলে যাবে, কিন্তু এটা অবশ্যই মনে রাখবে যে আপনি সেই হারের মোকাবিলা কিভাবে করেছিলেন। আপনি কি হারের ভয়ে লুকিয়ে পড়েছিলেন, নাকি বুক চিতে সিংহের মতো সেই ঝড়ের সাথে ধাক্কা খেয়েছিলেন? আপনার চরিত্র এবং কখনো হার না মেনে নেওয়ার মনোভাবই আপনার সবচেয়ে বড় জয়। তাই আজ থেকে এবং এখন থেকেই আপনার জীবনকে অভিযোগের নয়, বরং এক দৃঢ় সংকল্পের জীবনে পরিণত করুন। সময় যখন আপনার সবচেয়ে কঠিন পরীক্ষা নেয় এবং আপনি চারদিকে অন্ধকার দেখতে পান, তখন বুঝে নিন যে ভগবান আপনাকে কোনো খুব বড় কাজের জন্য এবং অনেক বড় সাফল্যের জন্য প্রস্তুত করছেন। আপনার ভেতরের দানবীর এবং সেই মহান যোদ্ধাকে সব সময় বাঁচিয়ে রাখুন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেই নিজের ধর্ম এবং নিজের আত্মসম্মানের সাথে কোনো আপোষ করে না। যখন আপনি এই উচ্চ মনোভাব এবং পরম বিশ্বাসের সাথে জীবনযাপন করবেন, তখন আপনার হারও পৃথিবীর কাছে একটি বড় দৃষ্টান্ত হয়ে উঠবে এবং আপনার সংগ্রাম ইতিহাসের সোনালী অক্ষরে লেখা হবে। প্রিয় বন্ধুরা, আমরা পুরোপুরি আশা করি যে সূর্যপুত্র কর্ণের জীবন এবং তার এই মহান সংগ্রামের গল্প আপনার হৃদয়ে একটি নতুন শক্তি এবং জীবনের প্রতিটি ঝড়ের সাথে লড়ার একটি নতুন সাহস অবশ্যই জাগিয়ে তুলেছে। আজ আমার হৃদয়ে একটি গভীর আনন্দ, অসীম কৃতজ্ঞতা এবং পরম আনন্দে ভরে উঠেছে। আপনাদের সকলের নিঃস্বার্থ প্রেম, অটুট বিশ্বাস এবং ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপায় আমাদের এই উপদেশ আনবাউন্ড আধ্যাত্মিক পরিবার এখন একটি হাজার খাঁটি এবং নিবেদিত প্রাণ সদস্যের একটি অত্যন্ত মজবুত পরিবারে পরিণত হয়েছে। আমাদের চ্যানেলের এই 1000 সাবস্ক্রাইবারের মাইল ফলক পূর্ণ হওয়া আমার কাছে কোনো সাধারণ ব্যাপার নয়। এটি এই কথার সবচেয়ে বড় এবং জীবন্ত প্রমাণ যে আজকের এই চাকচিক্যময় এবং লোভে ভরা যুগেও সত্য, ধর্ম এবং শান্তির পথে চলা পবিত্র মনের মানুষের বিশ্বে কোনো অভাব নেই। আপনাদের এই ভক্তি দেখে এবং আমাদের এই 1000 সদস্যের পবিত্র পরিবারের আনন্দ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য আমি একটি খুব বিশেষ এবং নতুন সূচনা করতে যাচ্ছি। আপনাদের সকলের এই ভালোবাসাকে একটি নতুন পরিচয় দেওয়ার জন্য আমি আমার চ্যানেল সম্পর্কিত কিছু বিশেষ পণ্য, প্রোডাক্টস তৈরি করছি, যাতে আমরা সবাই একটি আধ্যাত্মিক সুতোয় বাঁধা বলে মনে হয়। এখন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে খুব সুন্দর এবং উচ্চমানের শার্ট, টি শার্ট, হুডি এবং ব্যাগ পেতে পারবেন। এই সমস্ত শার্ট, টি শার্ট, হুডি এবং ব্যাগে ভগবানের পবিত্র বার্তা এবং আমাদের জীবন বদলে দেওয়া অমূল্য চিন্তাধারা খুব সুন্দরভাবে ছাপা থাকবে। এগুলো শুধু জিনিস বা পোশাক হবে না, বরং এগুলো হবে সত্য, ধর্ম এবং শ্রীকৃষ্ণের প্রতি আপনাদের নিঃস্বার্থ প্রেমের এক সুন্দর প্রতীক। এগুলো পরে আপনি যেখানেই যাবেন, সেই ঈশ্বরের পবিত্র শান্তির বার্তা আপনার সাথে সাথে আরও অনেক পথভ্রষ্ট মানুষের জীবনে এক নতুন আলো ছড়াবে। এই সমস্ত পণ্যের সম্পূর্ণ তথ্য আমরা খুব শীঘ্রই একটি নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটি যদি আপনার মনের কোনো ভারী বোঝাকে হালকা করে থাকে এবং আপনার ভেতরে এক নতুন সাহস জাগিয়ে থাকে, তাহলে এই ভিডিওটি পুরো হৃদয় থেকে অবশ্যই লাইক করুন। এই পরম এবং জীবন বদলে দেওয়া অমূল্য জ্ঞানকে কেবল নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, এটি আপনার সমস্ত বন্ধু, পরিবার এবং পরিচিতদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে বেশি থেকে বেশি শেয়ার করুন। আপনার করা একটি ছোট্ট শেয়ার কোনো হতাশ এবং পরাজিত মানুষের পুরো জীবন বদলে দিতে পারে এবং তাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দিতে পারে। আপনারা যদি আজ আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন এবং এখনও পর্যন্ত আমাদের এই বিশাল এবং পবিত্র 1000 পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে উপদেশ আনবাউন্ড চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন
এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। আপনার চিন্তাভাবনা, আপনার অনুভূতি এবং কর্ণের জীবনের এই মহান সংগ্রাম থেকে আপনি সবচেয়ে বড় কী শিক্ষা পেয়েছেন তা নিচে কমেন্ট বক্সে আমাদের অবশ্যই লিখে জানান। আপনাদের শব্দগুলো পড়া আমাকে সব সময় এক নতুন শক্তি দেয়। নিজেদের মূল্যবান সময় দেওয়ার জন্য এবং শেষ পর্যন্ত আমাদের সাথে এই মহা জ্ঞানযজ্ঞে যুক্ত থাকার জন্য আপনাদের হৃদয়ের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। পরমপিতা শ্রীকৃষ্ণের অসীম কৃপা এবং তার সেই মজবুত রক্ষা কবচ আপনার এবং আপনার পুরো পরিবারের উপর সর্বদা এভাবেই বজায় থাকুক। পূর্ণ প্রেম, পূর্ণ শ্রদ্ধা এবং এক অত্যন্ত নির্মল হৃদয়ের সাথে একবার বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।